আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো কম্পিউটার থেকে কিভাবে আপনারা স্ক্রিনশট নেবেন সেই পদ্ধতি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি। আমরা আমাদের প্রয়োজনে অনেক সময় কম্পিউটার থেকে স্ক্রিনশট নিতে হয়। কম্পিউটারের যে কোনো ফাইলকে আমাদের দরকার স্ক্রিনশট দেওয়া। তো সেটি কীভাবে করতে হয় আপনাদেরকে আমি আজকে দেখাবো। এই যে দেখুন, কার্সরের সাথে এমন একটি অবস্থা হওয়ার পরে আপনারা এরকম মনে করুন আমি এই পাহাড়টিকে স্ক্রিনশট দিলাম। তো এভাবে আপনারা স্ক্রিনশট দিতে পারবেন। কম্পিউটারের স্ক্রিন মনে করুন আমি এই স্ক্রিনটি দিয়ে এটাকে ডেস্কটপে সেভ করে নিলাম। এই যে দেখুন, এটা কিন্তু এখন একটি জিপিজি ফাইল হিসাবে সেভ হয়ে গেছে। তো আপনারা ইচ্ছা করলে ভিউয়ার্স এরকম যে কোনো কম্পিউটারের ভেতরের যে কোনো ফাইলকে আপনারা স্ক্রিনশট দিতে পারবেন। মনে করুন আপনারা এই আইকনগুলোকে আপনি স্ক্রিনশট দিতেন, তো আপনারা এটাকে এইভাবে স্ক্রিনশট দিতে পারবেন। অথবা আপনার নিচে কম্পিউটারের যে নিচে ফাইলগুলো রয়েছে, আইকনগুলো রয়েছে, সেটাও আপনারা স্ক্রিনশট দিতে পারবেন এভাবে। অর্থাৎ আপনার প্রয়োজনীয় যে কোনো বিষয়, যে কোনো কারণে, যে কোনো দরকারে আপনারা স্ক্রিনশট দিতে পারেন। তো সেই স্ক্রিনশটের কাজটি আপনারা কীভাবে করবেন সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা। তো প্রথমে আমি একটি প্রবলেম আপনাদেরকে দেখাচ্ছি। মনে করুন আমি ফটোশপ ওপেন করলাম। ফটোশপ ওপেন করার পরে আমি একটি কাজ আপনাদেরকে দেখাবো। আমাদের অনেক সময় সেই কাজগুলা আর করতে গেলে সমস্যার সম্মুখীন হয়ে পড়ি। তো অনেক সময় আমরা নিজেরাই সেই কাজটির সমাধান করতে পারি না, তখন আমরা অন্য কাউকে সেই সমস্যাটি কিভাবে দেখাবো সেটা কিন্তু আসলে স্ক্রিনশটের মাধ্যমে দেখানো যায়। এই যে দেখুন, আমি এই যে ফাইলটা নিয়ে আসলাম, যেটা স্ক্রিনশট দিয়েছিলাম, সেই স্ক্রিনশট যে ফাইলটা ইচ্ছা করলে আপনারা এখন যে কোনোভাবে যে কোনো কাজ করতে পারবেন। ইচ্ছা করলে লিখতে পারবেন, ইচ্ছা করলে আপনারা যে কোনো সাইজ বানাতে পারবেন এই ছবিটাকে। এটা আপনার ইচ্ছা মতো এখন কাজ করতে পারবেন। তো এরকম মনে করুন আপনি কাজ করতে গিয়ে হঠাৎ মনে করুন আমি এরকম একটি প্রবলেমে পড়ে গেলাম। এই যে একটি প্রবলেম, সেরকম একটি প্রবলেমে পড়ে গেলাম। তো এই প্রবলেম থেকে বাঁচতে গেলে আমাদের অন্য কাউকে যারা যোগ্য বা যারা বুঝে আপনি এই স্ক্রিনশটটি দিয়ে শেয়ার করতে পারবেন যে আমার এরকম হচ্ছে, তখন আমি এর সমাধান কিভাবে করব। আপনি কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে সেই জেপিজি ফাইলটি আপনি আপনার যে সমাধান করতে পারবে তাকে দিয়ে দিতে পারবেন। ফেসবুক মেসেঞ্জারে দেন বা ইমেলের মাধ্যমে দেন। যেমন ধরুন আমি সমস্যাটা নিয়ে একটা স্ক্রিনশট দেব। এভাবে আমি স্ক্রিনশট দেব। স্ক্রিনশট দেওয়ার পর এটাকে আমি সেভ করব। সেভ করার পরে এখন দেখবেন আমি যে প্রবলেমটি নিয়ে স্ক্রিনশট দিয়েছি ফটোশপে, সেটা কিন্তু একটি জেপিজি ফাইল হিসাবে ডেস্কটপে তৈরি হয়ে গেছে। এই যে দেখছেন, এটা কিন্তু আসলে আমি কাজ করতে গিয়ে একটি সিগন্যাল দিয়েছে, যে সিগন্যালটির কারণে আমি কাজটা করতে পারতেছি না। আপনারা এটা যে কোনো কারোর কাছ থেকে শেয়ার করে আপনারা সেটির সলভ করতে পারবেন। তো ভিউয়ার্স, তো সেই স্ক্রিনশটটি আপনারা কীভাবে করবেন আমি আজকে দেখাবো। তো প্রথমে আপনারা ইন্টারনেট ব্রাউজিংয়ে চলে যাবেন। ইন্টারনেট ব্রাউজিংয়ে গিয়ে লিখবেন গুগলে যাওয়ার পরে গুগল অপশন চলে আসবে।
আমাদের সামনে গুগল এসেছে, আমরা আবার গুগলে ক্লিক করব। আমরা এতক্ষণ দেখালাম অর্থাৎ স্ক্রিনশটের বিষয়টি। তো স্ক্রিনশট কীভাবে করবেন সেটার একটি ফাইল ডাউনলোড করে নেবেন ইন্টারনেট থেকে। তো আমরা গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পরে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আপনারা এখানে গুগলে লিখবেন, নিচের বক্সে লিখবেন লাইট শট ডাউনলোড। এই যে ফাইলটি সেটি আপনারা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এই যে লাইট শট এরকম একটা ওয়েবসাইট সামনে আসবে, এটাতে আবার ক্লিক করবেন লাইট শট। তো আপনারা এরকম আসার পরে আপনারা এটাতে আবার ক্লিক করবেন। আসার পরে আপনাদের সামনে তার মূল যে ওয়েবসাইট রয়েছে লাইট শট, সেটি আপনাদের সামনে ওপেন হবে। আমাদের সামনে লাইট শটের মূল ওয়েবসাইটটি ওপেন হয়েছে। এখন উপরে দেখুন লেখা রয়েছে ডাউনলোড ইন উইন্ডোজ। তো আমরা এখানে ক্লিক করে ডাউনলোড ইন উইন্ডোজ এখানে ক্লিক করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। আমরা এখানে ক্লিক করছি। এখন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। লাইট শটের ফাইলটি এই যে দেখুন নিচে, একদম নিচে বামে কর্নারে এই যে এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, এই যে একটা আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার শো ইন ফোল্ডারে ক্লিক করবেন। শো ইন ফোল্ডারে ক্লিক করার পরে এমন একটি ডায়লগ বক্স আমাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই যে দেখুন লাইট শট ফাইলটি এখানে ডাউনলোড হয়েছে। এটা আমরা টেনে ডেস্কটপে নিয়ে যাব। ডেস্কটপে নিয়ে যাওয়ার পরে ভিউয়ার্স আপনারা যেখানে ইচ্ছে রাখতে পারেন। তো আমি ডেস্কটপে রাখলাম। তারপর আমি এই ফাইলটি ওপেন করব। ওপেন করার পরে আমি এটাকে রানে ক্লিক করব। রানে ক্লিক করার সাথে সাথে এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। আপনারা একের পর এক নেক্সট দিবেন পর্যায়ক্রমে। এটা নেক্সটে গিয়ে ফিনিশ হয়ে আপনার ইনস্টল শেষ হয়ে যাবে। এই যে দেখুন ওকে, আপনারা ওকে দিয়ে নেক্সট দিয়ে এটাকে শেষ করবেন। আমার যেহেতু এটা ইনস্টল হয়েছে আমি ক্যান্সেল দিয়ে শেষ করে দেব। দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা স্টার্টে যাবেন। স্টার্টে গিয়ে দেখেন লাইট শট আছে, এই যে লাইট শট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথেই এরকম একটা পাতা, এই যে এমন একটা পাতা আপনারা এখানে দেখবেন। এই পাতাটিতে ক্লিক করার সাথে সাথেই স্ক্রিনশটের জন্য এটা তৈরি হয়ে যাবে। আপনারা যে কোনো একটি জিনিস স্ক্রিনশট নিয়ে সেভ করতে পারেন। ভিউয়ার্স আশা করি আপনারা বিষয়টি সুন্দর করে এবং ভালো করে বুঝেছেন। আমি বিস্তারিত বলেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ। Subscribe now and press the bell icon. Never miss an update.